আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সবকিছু কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন ব্যক্তি ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করলে যে, দ্বিতীয় প্রশ্ন, সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন? এই প্রশ্ন ডক্টর জাকির নায়েককে করলো। তো এই প্রশ্নের উত্তর মাশাআল্লাহ ডক্টর জাকির নায়েক অনেক সুন্দর, অনেক ভালো করে দিবে ইনশাআল্লাহ। তো আমরা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে যাব। কেউ আমরা এই ভিডিওটাকে টপকে যাব না। অবশ্যই আমরা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে যাব। ডাক্তার জাকির নায়েক কি বলছেন, তিনি একজন অনেক বড় আলেম, বিখ্যাত আলেম। তোমরা তিনার মুখ থেকে শুনবো তিনি কি বলতে যাচ্ছেন। তুমি কিছু বলবে নবাব? আমরাও ডাক্তার জাকির নায়েকের ভিডিও দেখি, তো ডাক্তার জাকির নায়েকের ভিডিও মাশাআল্লাহ দেখে ভালো লাগে। তো আপনার যদি ভালো লাগে তো আমার ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন আমরা ভিডিওটা শুরু করা যাক। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সবকিছুই কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, সবকিছুর একটা স্রষ্টা আছে, আল্লাহকে বানিয়েছে কে? যদি কেউ বলে সবকিছুরই একটা স্রষ্টা আছে, কথাটা ঠিক নয়। সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি। যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে, সে আল্লাহ নয়। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি। ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই, আমার বন্ধু জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিয়েছে। বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে? বলতে পারবেন? চেষ্টা করেন, দেখেন। পারবেন না কেন? ছেলে না মেয়ে? না। ধরেন ভাই জন, সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিল। এই বাচ্চাটা ছেলে না মেয়ে? আপনি বলতে পারবেন? না। না। 50% চান্স ছেলে না মেয়ে। লোকজন সবাই হাসছে কেন? বলতে পারবেন? পারবেন না কেন? যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে? চেষ্টা করে দেখেন, যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে? চেষ্টা করেন। মেয়ে। মেয়ে। ভাই, পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে? হ্যাঁ, এখানে আপনি ভুল করেছেন। একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না। এখন কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন, এই তো ভালো। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না। যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে, আল্লাহর সংজ্ঞা হচ্ছে, ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি। যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে, সে আল্লাহ নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে, আল্লাহকে, আল্লাহকে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র কোরআনে সূরা ইখলাসে 1 নম্বর থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অবিনশ্বর, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যদি কোনো মানুষ, যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ, সেই লোক যদি এই 4টা শর্ত পূরণ করতে পারে, আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে। 4 লাইনের সংজ্ঞা, এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট। আল্লাহ তাআলার সংজ্ঞা প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ বিনশ্বর, চিরস্থায়ী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেননি, কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। মাশাআল্লাহ, আমাদেরকে ভিডিওটা দেখে ভালো লাগলো। মানে আমার চ্যানেলটাকে